বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ, দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির ১, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ। রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন, সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন। নিজ নিজ জেলায় শহীদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা। জুলাই শহীদ স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে লাল জুলাই শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎকার এবং মতবিনিময় ও জুলাই দেশব্যাপী জুলাই গ্রাফিতি অঙ্কন। ইকোস অফ জুলাই শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই তখন আমাদের চোখে ভেসে ওঠে আবু সাঈদ, মুগ্ধ, যাদের বুক পেতে দিয়ে তাদের এই বীরত্ব, মুগ্ধর সেই পানি লাগবে পানি বলে ছুটে চলা মানবিক সেই আহ্বান এবং ২৪-এর হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এদেশের মালিক এদেশের জনগণ।